গাইস দেখেন আমাদের মুরগিগুলো সবগুলো এই যে উপরের মধ্যে সরে সরে আছে। আমাদের এই মুরগিগুলো সবগুলো এই লাইন হয়ে এখানে দাঁড়ায় থাকে, কারণ বাইরে অনেক রোদ, প্রচন্ড রোদ। এই রোদের মধ্যে তো বাইরে দাঁড়ায় থাকতে পারে না, এই জন্য সবগুলো এখানে লাইন হয়ে থাকে। আর আমাদের হাঁসগুলো এখন বাসায় নেই, এখন কোথায় গেছে হাঁসগুলোকে এখন গিয়ে দেখতে হবে হাঁসগুলো এখন কোথায় গেছে। ভাই হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন গাইজ? দেখেন আমার হাতে আমার এই কবুতরের বাচ্চাগুলো, এদের বয়স প্রায় 2 দিন পার হয়ে গেছে, আজকে 3 নাম্বার দিন। এখনো এদের দেখেন চোখটা এখনো ফুলে নাই, চোখটা এখনো ফুটে নেই, দেখছেন এখনো চোখ ফুটে নেই। আশা করা যায়, আমি জানি না যে কয়দিনে ফুটে। আপনারা যদি কেউ জেনে থাকেন যে কবুতরের বাচ্চার কয়দিনে চোখ ফুটে, তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। জন্মের পরেই দেখা যায় যে এই সাদা সাদা পশম, একটু হলুদের মতন এই পশমগুলো এদের জন্মের পরেই ডিম থেকে এইভাবে বের হয়। এই পশমগুলো মানে কতটা সুন্দর সাদা, এখনও বোঝা যাচ্ছে না যে এদের শরীরের পশমের রঙটা কী হবে, কালারটা কী হবে। এখন তো সবগুলো হলুদ দেখা যাচ্ছে, আর চোখের এই জায়গাগুলো দেখছেন কত সুন্দর কালো কালো, আর মুখ দিয়ে খাওয়ার চেষ্টা করতেছে যদি দেখি হতো। আর যদি এই জায়গাটা আমি এখানে হাত দিই, তাহলে এই যে খাওয়ার চেষ্টা করতেছে। আর একটা জিনিস দেখেন, এদের এই জায়গার মধ্যে মনে হলো যে গ্যাসের মতন কিছু একটা। দেখেন এই যে এই কবুতরের এই বাচ্চাটার এই যে উপরের এই জায়গাটা ফুলে আছে। এইগুলো আরও বড় হোক, আরও কিছুদিন চোখ ফোটার পর হালকা কিছু পশম হওয়া শুরু হলে আমি হ্যান্ড ফিট করা শুরু করবো। যে এইখানে আপনারা তো রাখলাম, আর এখানে খোসাগুলান এখানে পড়ি আছে কেন, খোসাগুলান ফেলাই দিলাম। যে কবুতর কইরে হাঁসগুলান যে আসি ঘুরে গেল, হাঁসগুলান কই গেল? আরে কালকে আমি এই যে কবুতরের জন্য এগুলান মিক্সার নিয়ে আসছি, আপনাদের দেখাই। এই যে এখানে মিক্সার সব ধরনের, এখানে ইয়ে আছে গম, ভুট্টা, ফিড, তারপর যাবতীয় যত ডাল, যত কিছু দরকার, ধান, সব কিছু এখানে আছে। এই কালোটা ফের কি, তাই না গাইজ? দেখেন আমাদের মুরগিগুলো সবগুলো এই যে উপরের মধ্যে সরে সরে আছে। এখন খাবার দেওয়ার সাথে দেখবেন যে আবার দৌড়িয়ে ঝাঁপ লাভ দিয়ে নিচে নামবে। আয় 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 তুই আমারই যাচ্ছা। আয় 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 আয়। গাইজ এখন দেখেন সবগুলো মুরগি এখানে খাওয়া দাওয়া করতেছে, এখন প্রায় দুপুর বেলা। আর আমাদের এই মুরগিগুলো সবগুলো এই লাইন হয়ে এখানে দাঁড়ায় থাকে, কারণ বাইরে অনেক রোদ, প্রচন্ড রোদ। এই রোদের মধ্যে তো বাইরে বাইরে দাঁড়ায় থাকতে পারে না, এই জন্য সবগুলো এখানে লাইন হয়ে থাকে। আর আমাদের হাঁসগুলো এখন বাসায় নেই, এখন কোথায় গেছে হাঁসগুলোকে এখন গিয়ে দেখতে হবে হাঁসগুলো এখন কোথায় গেছে। এখন প্রায় বিকালবেলা, আমাদের হাঁসগুলোন সবগুলোন পুকুর থেকে এখানে চলে আসলো মোটামুটি। এখন এখানে হাঁসের কোনো খাবার নেই, এখন আমি গিয়ে হাঁসের জন্য ভাতগুলা নিয়ে আসবো। এখন ভাতগুলা নিয়ে আসবো, তারপরে এদের খাইতে দিব। এই যে গাইস দেখেন, আমি যেটা আমাদের এখানে মালভোগ কলার গাছটা গাড়ছিলাম, এই যে এখানে আমি গাড়ছি, কালকে আমি বিকালবেলা এই গাছটা কেটে দিছি। এখন এই গাছটার মধ্যে একটু পানি দিতে হবে, কারণ এটা হলো গ্রীষ্মকাল। এখন গাছের মধ্যে পানি না থাকলে গাছগুলো বড়ই হবে না। আর আমাদের হাঁসগুলো এই পুকুরের মধ্যে আছে, আমি আপনাদের দেখাচ্ছি। তারপর আপাতত এই গাছটার মধ্যে আমি আগে পানি দেবো, এই যে সুন্দরভাবে এই গাছটার মধ্যে পানি দেবো, নাইলে গাছটা কিন্তু বাঁচবে না। জুবাইর, জুবাইর পানি নিয়ে আয়, পানি নিয়ে আয়, পানি আন, এদিক দিয়ে যা, এদিক দিয়ে যাও, আস্তে সাবধানে।
দাঁড়াও তো। যাও যাও, গাছের গোড়ার মধ্যে পানি দাও, ওই যে পলিথিনগুলো সারাও। এই মালভোগ কলার গাছটা যখন বড় হইবে রে, এটার ভালোভাবে যত্ন করা লাগবে। ভালো ভালো কলা হয়, মালভোগ কলা ভালো হয়। সাইড দিয়ে দাও, ওদিক দিয়ে চলে যেতেছে। হ্যাঁ, এই কর্নারের মধ্যে দাও, এই কর্নারের মধ্যে বেশি করে দিলে হবে। আর গাইজ আমাদের হাঁসগুলান দেখেন, এই যে আমাদের হাঁসগুলান এই পুকুর পাড়ের মধ্যে, এই যে এখানে এখানে 1টা 2টা 3টা 4টা, আর এখানে 2টা 4 5 6টা নানা বাড়ির পুকুরটার মধ্যে প্রায় পানিগুলান সব শেষে হয়ে গেছে। প্রায় পানিগুলান সব শেষ। আর আমার দেখি এইখানে কলাগুলোনের মধ্যে এখানে যেটা কলা আছে, এই যে আপনারা দেখতে পাস, তাহলে দিশান পড়ে যেতে শিখালে ভাই এদিকে ভাই। কলা গাছের মধ্যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা কলার কান্দি আর ওইখানে একটা কলার কান্দি, এই যে দুইটা কলার কান্দি, এই দুইটা হলো কাঁচা কলা। আর আমি যেটা এখানে রোপণ করলাম, এটা হলো আমার মালভোগ কলা। আশা করা যায় মালভোগ কলা হয় এখানে। আমি আগেও মালভোগ কলা খাইছিলাম, দেখা যাক যে এবার মালভোগ কলা হয় কি না হয়। এই গাছটা যদি বেঁচে থাকে তাহলে আশা করা যায় যে এই গাছ থেকে অনেক মালভোগ কলা আমরা পাবো। আর হাঁসগুলো এখানে পুকুরের মধ্যে আছে, কিন্তু পুকুরের মধ্যে পানি না থাকার কারণে এই হাঁসগুলো এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর পুকুরের মধ্যে তো কোনো মাছ নাই, মাছ খাওয়ার আশাও করতে হবে না। একটু আগে গেছিলো হাঁসগুলো খাওয়ার জন্যে, কিন্তু হাঁসগুলো আবার চলে আসছে, মানে ঢুকে চলে আসছে আমাদের দেখে। এখন দেখা যাক। হাঁসগুলো কিন্তু ঘাসও খায় প্রায়, না? ঠিক আছে, এই ছিল আমাদের হাঁস। কিন্তু আমাদের হাঁসগুলো ডিম পাততেছে না, এটা জিনিস আপনাদের ক্লিয়ার করি, আমাদের হাঁসগুলো কোনো ডিম পাততেছে না। আর এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। আল্লাহ হাফেজ।